ओम शांति। आज के व्यापार अव्यक्तवाणी 19/9/1972। मजबूरियों को समाप्त करने का साधन मजबूती। মানে আমাদের মধ্যে যে অসহায়তা আছে বা বাধ্যবাধকতা রয়ে গেছে, মজবুরি যেটাকে বলে, সেগুলোকে যদি আমরা সমাপ্ত করতে চাই তার একমাত্র মাধ্যম হলো দৃঢ়তা। बाबा बोलছেন, सभी अचल अटल स्थिति में स्थित हो। बाबा জানতে চাইছেন আমরা সকলে কি অনড়, অবিচল আর অটল এই অবস্থায় स्थित আছি। जो महावीरों की स्थिति गाई हुई है, उस कल्प पहले के गायन व वर्णन हुई स्थिति में स्थित हो। বা বলছে আমরা হলাম মহারথী। আমরা যে আগের কল্পে যেই রকম স্থিতিতে স্থিত ছিলাম আর যার বিভিন্ন জায়গায় আমাদের গায়ন আছে, বর্ণন আছে, সেই মহাবীর অবস্থায় আমি আত্মা স্থিত আছি এই সময়। वह अपने अंतिम साक्षीपन, हर्षित मुख, न्यारी और अति प्यारी स्थिति के समीप आ रहे हो कि वो स्थिति अभी दूर है। तो बाबा বলছেন আমাদের একেবারে অন্তিম, আমাদের যে লাস্ট স্টেজ আছে, কিসের? সাক্ষীপন, হর্ষিত মুখ, ন্যারি মানে পৃথক, আর অতি প্যারি, হ্যাঁ না, অনেক প্রিয়। এই স্থিতি আমার জীবনে অনেক সমীপ চলে এসছে না এখনও এই স্থিতি আমার জীবন থেকে অনেক দূরে আছে? কেন এটাই হচ্ছে আমাদের অন্তিম স্টেজ, সাক্ষীপন, হর্ষিত মুখ, ন্যারি আর প্যারি অবস্থা, পৃথক আর প্রিয় অবস্থা। তো বাবা ওই স্থিতিটা অনেক কাছে এসে গেছে না এখনও দূরে আছে? চেক করে দেখো। जो वस्तु समीप आ जाती है उसके कोई ना कोई लक्षण व चिन्ह नजर आने लगते हैं। বাবা বলছে যে বস্তু অনেক কাছে চলে আসে তার কিছু না কিছু চিহ্ন বা উপসর্গ দৃশ্যমান তো অবশ্যই হয়ে ওঠে। তাহলে আমি আত্মা যদি আমার অন্তিম স্টেজের একেবারে সমীপ চলে এসেছি, তারও তো কিছু না কিছু লক্ষণ আমার মধ্যে দেখা যাবে। বাবা সেটা বলছেন। তো आप लोग क्या अनुभव करते हो? তাহলে বাবা বলছে তোমরা কি অনুভব করছো তাহলে? কেন আমার মধ্যে যা পরিবর্তন এসছে ওটা আমার থেকে ভালো তো আর কেউ জানবে না। আমার কী পার্সেন্টেজে আমার কোন কোন অবগুণ কমে গেছে, আমার কী পার্সেন্টেজে দিব্যগুণগুলো আমার জীবনে এসে গেছে, কোন শক্তিটা আমার কাছে আছে যেটা আমি যখন চাই, যেরকম চাই, যতক্ষণের জন্য চাই অতক্ষণ আমি ইউজ করতে পারি, কোন জ্ঞানের পয়েন্টগুলো আমার ধারণ হয়ে গেছে, সব কিছু তো আমিই জানি। সেটা বাবা বলছে আমাকে নিজেকে চেক করে দেখতে হবে। আমার লাস্ট স্টেজ বাবা বলে দিয়েছে, লাস্ট স্টেজে যা যা লক্ষণ আমি জানি সেগুলো আমার মধ্যে এসেছে কি আসেনি। क्या वो अंतिम स्थिति समीप आ रही है? বাবা বলছে চেক করে দেখো সেই অন্তিম স্টেজ সেটা কি এখন তোমার মধ্যে অনেক সমীপে চলে এসছে? মানে আমি কি অনুভব করছি? হ্যাঁ, আমি একেবারে অন্তিম স্টেজ। আমাদের অন্তিম স্টেজ হচ্ছে সম্পূর্ণ ফরিস্তার। তো আমি আত্মা এখন সত্যি এই সংসারে থেকে একজন ফরিস্তা হয়ে থাকতে পারি। এই সংসারের থেকেও এই সংসারে নেই, দেখেও কিছু দেখতে পাই না, শুনেও যেন শুনতে পাই না। এত সুন্দর একটা সাক্ষীপন অবস্থা। तो बाबा बच्चन समीप से भी ज़्यादा और कौन सी स्टेज
होती है। বাবা বলছে সমীপ থেকেও নিকটবর্তী আর কোন স্টেজ আছে? बाप के समीप आ रहे हो? বাবা বলছে আমরা কি বাবার অনেক সমীপ চলে এসেছি? এগুলো চেক করতে বলছেন বাবা। क्या अनुभव करते हो? আমরা কি অনুভব করি কি হ্যাঁ আমি আত্মা না এখন অনেকটা বাপ সমান হয়ে গেছি, মানে বাবা যেরকম ভাবে আমি এখন ওরকম ভাবতে শুরু করেছি। বাবা যেই চোখে এই সংসারটাকে দেখে আমি ওই চোখে এই সংসারটাকে এখন দেখতে পাই। বাবা যেমন সবাইকে ক্ষমা করে দিতে পারে আনকন্ডিশনাল, আমিও সবাইকে এখন ক্ষমা করতে পারি। বাবা যেমন যে যেমনই হোক তাকে সম্মান দিয়ে কথা বলতে পারে, আমিও যে যেমনই ব্যবহার করুক আমিও এখন তাকে সম্মান দিয়ে কথা বলতে পারি। তবে কতটা বাপ সমান হয়েছি বাবা বলছে চেক করো, অনুভব করো। সমীপ যা রহে হো না, মানে বাবার আমি কাছে যাচ্ছি তো, তা আমি বাবার কাছে যাচ্ছি মানে আমার সংস্কার বাবার মতো হচ্ছে। বাবা যেমন ভাবে আমিও সেরকম ভাবি, বাবা যেমন দেখে আমি ওরকম দেখি, বাবা যেই কথাগুলো যেভাবে বলবে আমি ওই কথাগুলো ওইভাবেই বলি, বাবা যেরকম কর্ম করবে আমি একই রকম কর্ম করি। তার মানে আমি আত্মা বাবার সমীপ হয়ে যাচ্ছি। চলতে চলতে ठहर तो नहीं जाते हो? বাবা বলছে এমন তো হয় না কি তোমরা চলছো, মানে আমরা পুরুষার্থ করে তো যাচ্ছি কিন্তু হঠাৎ করে আমরা যেন থেমে যাই। থেমে যাই মানে আমার স্টেজে আর কোনো উন্নতি হচ্ছে না। আমি এই মুহূর্তে যদি 55-এ আছি, কালকেও 55, পরশুও 55, মানে আমার স্টেজটা 55-এ আটকে গেছে। তার মানে আমি আত্মা থেমে গেছি। তো বাবা জিজ্ঞেস করছেন আস্তে আস্তে আমরা বাবার সমীপ যাচ্ছি আমাদের স্টেজে, না মাঝখানে মাঝখানে আমরা থেমে যাই। कोई साइट सीन देखकर ठहर तो नहीं जाते हो? বাবা বলছে আমরা কোথায় থেমে যাই? যখন আমরা কোনো এই ড্রামার দৃশ্য দেখি তখন আমরা থেমে যাই, তাই না? হঠাৎ কোথাও কিছু হলো তখন আমরা আমাদের পুরুষার্থ ছেড়ে সেই ঘটনাটাকে জ্ঞানের চোখে না দেখে বা সে তার মধ্যে ডুবে গেলাম, সেটা নিয়ে কথা বলছি। যেমন সংসারে কথা হয় আমিও তার মধ্যে ডুবে আমার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, আমার পুরুষার্থ থেমে গেল। বা বলছে এরকম তো নয়, কোনো সাইট সিন এসছে আর তুমি সেখানে থেমে গেলে। চড়তি কলা কা অনুভব করতে হো না, মানে আমাদের যে চড়তি কলা সেটার অনুভব সবসময় হয় তো। ठहरती कला तो नहीं है ना, মানে আমাদের থেমে যাওয়া এরকম তো পুরুষার্থ অবশ্য নয়। বাবা বলছে প্রতিদিন আমি যদি একটু 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 করে এগিয়ে যাই তবেই একদিন আমি গিয়ে আমার লক্ষ্য অবধি পৌঁছে যাব। সেটা মাঝখানে যদি আমি থেমে যাই তাহলে তো আমার লক্ষ্য অবধি পৌঁছবই না। বাবা বলছে সময় দেখো কত তাড়াতাড়ি ঘনিয়ে যাচ্ছে আর তোমার পুরুষার্থ কত স্লো চলছে, আর তার মধ্যে যদি আমি আবার থেমে যাই তাহলে কি হবে? সেন বাবা এগুলো আমাদেরকে বারে বারে বোঝাচ্ছেন। स्थूल यात्रा पर भी जब जाते हैं ना चलते रहते हैं रुकते नहीं हैं। বাবা বলছে আমরা যখন স্থূল যাত্রাতে যাই, হ্যাঁ না, যেমন তারকেশ্বরে জল ঢালতে যাই, সে চললো জল নিয়ে, মাঝখানে থামে না, কতটা পথ তারা হাঁটে, বাস বলে বাবা পার করেগা বলে 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 চলেই যায়, থেমে গেলে তো ওরা কোনো দিন পৌঁছবেই না। সেটা বাবা আমাদের মনে করিয়ে দিচ্ছে। স্থূল যাত্রায়ও যখনই যায়, কেউ অমরনাথ যাচ্ছে, কেউ কাশিতে যাচ্ছে, যে যেখানেই যাচ্ছে তারা কিন্তু থামে না, চলতে থাকে চলতে থাকে। ওরা জানে একেবারে গিয়ে যে তীর্থস্থানে, মানে যেটা যার গন্তব্যস্থান, আমি ওখানে গিয়েই থামবো, মাঝখানে থামবো না। তো বাবা বলছে আমাদেরকেও তো এটাই, ये भी तो रूहानी यात्रा है ना, আমাদের এটাও আত্মার একটা যাত্রা। 84 জন্ম নিতে নিতে আত্মা এতটা সিঁড়ি নেমে ফেলেছে। এখন তোমাকে ছোট্ট এক জন্মে, সঙ্গম যুগের এক জন্মে যেটুকুনি সময় আমি পেয়েছি সেইটুকুনি সময় আমি আত্মাকে আবার সেই রিভার্স পুরো আবার উঠে যেতে হবে। তো এটা একটা যাত্রা আমাদের। इसमें भी रुकना नहीं है,
সেজন্য এর মধ্যে আমরা থেমে যেতে পারি না। अथक अटल अचल हो चलते रहना है। আর এখানে আমাদেরকে অথক হতে হবে, মানে যে কখনো ক্লান্তিতে ভুগবে না, মানে অক্লান্ত ভাব। অটল মানে অবিচল অবস্থায় থাকতে হবে, আর অটল ভাব থাকতে হবে। তব মঞ্জিল পর পৌঁছ যাবেঙ্গে, তারপরে আমি আত্মা আমার গন্তব্যে পৌঁছতে পারবো। ये लक्ष्य रखा है ना, बाबा जी लक्ष्यটা রেখেছো তো? अगर लक्ष्य मजबूत है तो लक्षण भी आ जाते हैं, है ना। এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। বাবা বলছে যদি লক্ষ্য সবসময় আমরা আমাদের সামনে দৃঢ় রাখি, তাহলে আমাদের মধ্যে লক্ষণ দেখা দিতে বাধ্য। মানে কেউ ধরো খুব পরিশ্রম করে কিছু একটা শিখছে, কিছুদিনের মধ্যে তার মধ্যে একটা পরিবর্তন অটোমেটিক দেখা যাবে, এটা অটোমেটিক হয়। সেজন্য আমরা যদি লক্ষ্যটাকে ঠিক রেখে এগিয়ে যাচ্ছি, আমার মধ্যে লক্ষণ আসবেই। মজবুতি সে মজবুরিয়াঁ সমাপ্ত হো জাতি হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে বাবার আজকের ইম্পর্টেন্ট লাইন, যেটা আমাদের বোঝাচ্ছে। মজবুতি লাভ মানে আমাদের মধ্যে যে ইচ্ছা শক্তি বাড়াতে হবে বা দৃঢ়তা বাড়াতে হবে, এটাকে বাড়াও। তাহলে তোমার মধ্যে যে অসহায়তার একটা যে ফিলিং আসে, মনে হচ্ছে আমি পারবো না গো, আমার দ্বারা হবে না, সবাই এগিয়ে যাচ্ছে, আমার কি হবে, এই যে কিছু কিছু যে আমাদের মধ্যে চলে আসে, এগুলো অসহায়তা, যেন আমি আর পারছি না বা আমার দ্বারা হবেই না, এগুলো সব শেষ হয়ে যাবে। জাস্ট একটা দৃঢ় সংকল্প লাগবে, দৃঢ়তা। अगर मजबूती नहीं है तो फिर अनेक मजबूरियां भी दिखाई देती है না। এটাও কত সত্য। যদি আমাদের মধ্যে দৃঢ়তা না থাকে, তাহলে আমি দেখব আমার জীবনে কত কত নেগেটিভিটি। আগে মনে হতো একটাই প্রবলেম আছে, যখন প্রবলেমে ঢুকবো তখন দেখবো আরে এটাও তো প্রবলেম, ওটাও তো প্রবলেম, এটাও প্রবলেম, মানে এত 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 প্রবলেম। মনে হচ্ছে যেন সংসারের সব প্রবলেম খালি আমারই কাছে, আর মনে হচ্ছে আমার আশেপাশে যারা আছে তাদের জীবনে কোনো প্রবলেমই নেই, এরকম আমাদের মনে হয়। কখন? যখন আমাদের মধ্যে দৃঢ়তা থাকে না। তো আপনি কো মহাবীর সমঝতে হো না, তাহলে তোমরা নিজেকে কি ভাবছো? মহাবীর। महावीर कभी भी किसी मजबूरी को मजबूरी नहीं समझेंगे। এটাও একটা আন্ডারলাইন কি আমি মহাবীর বাবা কাদেরকে বলে? মহাবীর মানেই হচ্ছে ও কোনো সিচুয়েশনে নিজেকে অসহায় অনুভব করবেই না। মানে মহাবীর মানে হচ্ছে আমি সেকেন্ডে সে পরিস্থিতি থেকে বেরিয়ে যেতে পারি। মানে আমার মধ্যে যে কোনো রকম কেউ কিছু করলো, কত খারাপ থেকে খারাপ করুক, আমার হয়তো খারাপ লাগলেও হতে পারে, কিন্তু আমার সেকেন্ডের মধ্যে আমি ওই সিচুয়েশান থেকে মন বুদ্ধিকে বের করে নিতে পারি। হয়তো স্থূল রূপে সিচুয়েশান নিজের টাইমে গিয়ে ঠিক হবে, কিন্তু আমার মন বুদ্ধি থেকে ওই সিচুয়েশান বাইরে চলে যাবে সেকেন্ডের মধ্যে। তাহলেই আমি হচ্ছি মহাবীর। তাইলে সে অসহায় যে পজিশন, সেখানেও নিজেকে অসহায় ফিল করবে না। যেমন এক্সাম্পল দিই, একটা গ্লাসে জল আছে, অর্ধেক ভরা আছে অর্ধেক খালি আছে। যখন আমি অসহায়, তখন বাপরে বাপ, অর্ধেক জল শেষ হয়ে গেছে, এবার কি হবে? এইটুকুনি তো এমনিই শেষ হয়ে যাবে, তারপরে কি হবে? কোথা থেকে আসবে? আর তো দুদিন জল পাবো না, এই পাবো না, সে পাবো না, মানে ওর মধ্যেই ঢুকছে, নেই 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 নেই। আর যে অসহায় পজিশন থেকে বেরিয়ে থাকবে, ও কি দেখবে? আরে বাবা, এখনও তো অর্ধেক জল আছে, আরে হয়ে যাবে, এই অর্ধেক শেষ হতে হতে দেখবে আর ও 2 গ্লাস আমি ঠিক ম্যানেজ করে নেব, কোনো চিন্তা নেই, এখনও অর্ধেক আছে, বুঝেছ? ভাবনার কিছু নেই, বেফিকর। তো মহাবীর হচ্ছে সে যে অসহায় পজিশনটাকে অসহায় ফিল করছে না। एक सेकेंड में मजबूती के आधार से मजबूरी को समाप्त कर देता है। एक सेकेंडे সে দৃঢ়তার শক্তি দিয়ে সে অসহায় পজিশনের
के समाप्त করে দেবে। ऐसे ही अंगद समान अपने बुद्धि रूपी पाँव को एक बाप की याद में स्थित करना है जो कोई भी हिला न सके। তো আমাদের পুরুষার্থ হলো আমাদেরকে আঙ্গাদের মতো হতে হবে। আঙ্গাদ যেমন নিজে পা রেখে দিয়েছিল, কেউ আমাকে সরিয়ে দেখাও। আমাদের হচ্ছে বুদ্ধি। আমাদের বুদ্ধি যদি এক জায়গায় টিকে গেছে, মানে আমি এটা করবই করব, আমি এখান থেকে বেরোবো, যা আমি ভেবে নিয়েছি সেখান থেকে আমার বুদ্ধি সরবে না তো সরবে না। আর সেটা সম্ভব হবে যখন আমার বুদ্ধি সোজা বাবার সাথে কানেক্টেড থাকবে। বাবা কানেক্টেড মানে বাবার সব শক্তি, সব জ্ঞান আমার মধ্যে আছে। এবার যেই পরিস্থিতিতে আমি আছি, আমি অটোমেটিক সে পরিস্থিতি থেকে বেরোবার জন্য যা যা করণীয় আমি ইজিলি করতে পারবো। আমার বুদ্ধি কিন্তু সরবে না। कल्प पहले भी ऐसे ही बने थे ना, याद आता है? বাবা বলছে তোমাদের মনে পড়ে এর আগের কল্পেও তোমরা এসবগুলোই করেছিলে, তোমরা এভাবে মহাবীর হয়েছিলে, তোমার মনে পড়ে? जब कल्प पहले ऐसे बने थे तो वही पार्ट रिपीट करने में क्या मुश्किल है? বাবা বলছে এর আগের কল্পেও তোমরা এই অভিনয়টা করেছিলে আর এইভাবেই তোমরা গিয়ে তোমাদের লক্ষ্য অবধি পৌঁছেছিলে। একইভাবে এই কল্পেও আবার সঙ্গম যুগ এসছে, তুমি ওই পার্টটাই পেয়েছো, আবার তুমি তোমার পার্টকে রিপিট করো, আবার তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। তাহলে এর মধ্যে মুশকিল কি? अनेक बार किए हुए पाठ को रिपीट करना मुश्किल होता है? বাবার এটা খুব মিষ্টি প্রশ্ন। যে কাজটা তুমি বারে বারে এতবার করে এসছো, সে কাজটা আরেকবার না হয় করবে, তার থেকে তোমার খুব পরিশ্রম মনে হচ্ছে। তো आप बहुत बहुत पदम भाग्यशाली हो। তাহলে বাবা বলছে আমরা হচ্ছি পদ্মা পদম ভাগ্যশালী আত্মা। কেন? এখন যা যা আমি করছি এগুলো অলরেডি আমি কতবার যে করে রেখেছি, আর করতে করতে আমি এত অভ্যস্ত হয়ে গেছি, এই কল্পে আমি ইজিলি সবগুলো পার করে আমার লক্ষ্যে পৌঁছে যাব। আসলে আমি আত্মা অনেক অনেক भाग्यशाली आत्मा। इतने सारे विश्व के अंदर पाप को जानना और अपना जन्मसिद्ध अधिकार प्राप्त करने वाले कितने थोड़े हैं, है ना बाबा जी? এই মুহূর্তে এই সংসারে ভগবানকে জেনে বাবার থেকে, ভগবানের কাছ থেকে জন্মসূত্র অধিকারটা নিয়ে নেওয়া, এর মধ্যে দেখো কয়েকজন আত্মা আছে। মানে এত কোটির মধ্যে, ফ্র্যাকশনের মধ্যে আমরা কত কম। अनगिनत नहीं है, गिनती वाले हैं। মানে অনগিনত আত্মা নেই, মানে এত আত্মা কি আমরা গুণে শেষ করতে পারছি না। বাবা বলছে এরকম আত্মা নেই, এমন আত্মা আছে যাদেরকে হাতে গোনা যাবে। মানে সংসারের তুলনায় আমাদের পার্সেন্টেজ কত কম। और उन थोड़े जानने वालों में आप होना, মানে ভগবান এসেছেন, এত কিছু দিচ্ছেন, আর কিছু আত্মা সেগুলোকে নিচ্ছে, আর আমি তার মধ্যে একজন যে ওটা নিচ্ছি, ভগবানকে চিনে। তো পদ্মা পদম ভাগ্যশালী नहीं हुए? এইটা পাওয়া, এই সুযোগটা পাওয়া, এটাই আমাকে পদ্মা পদম ভাগ্যশালী বানিয়ে দিচ্ছে। अभी तो दुनिया अज्ञान की नींद में सोई है और आप अनेकों में से थोड़ी सी आत्माएं बाप के वर्षे के अधिकारी बन रहे हैं। বাবা বলছে এখন তো পুরো দুনিয়া কি করছে? अज्ञान की नींद में है। চারিদিকে অজ্ঞানতা ছেয়ে আছে, আর তার মধ্যে তারা সবাই ঘুমোচ্ছে। আর আমরা সেই অল্প সংখ্যক আত্মার মধ্যে আছি যারা বাবার থেকে বর্ষা নিচ্ছে। जब वो सभी जाग जाएंगे, कोशिश करेंगे कि हम भी कुछ कना दाना ले आवे, लेकिन क्या होगा? বাবা বলছে ওরা এখন ঘুমিয়ে আছে, তোমরা জেগে আছো,
আর তোমরা বাবার থেকে ভরসা নিয়ে অধিকারী হয়ে যাচ্ছ। একটা সময় আসবে যখন সবাই জেগে যাবে, সবাই তখন চেষ্টা করবে कि আমরাও বাবার কাছ থেকে কিছুটা অন্তত লাভ করি। কিন্তু তখন কি হবে? ले सकेंगे? বাবা বলছে তোমাদের কি মনে হয় তোমরা ওরা কি তখন নিতে পারবে যখন জেনে যাবে? जब लेट हो जाएंगे तो क्या ले पाएंगे? বাবা বলছে যারা লেট হয়ে গেছে অলরেডি তারা আর কি নিতে পারবে? उस समय आप सभी आत्माओं को भी अपने श्रेष्ठ भाग्य का प्रत्यक्ष रूप में साक्षात्कार होगा। বাবা বলছে ওই একটাই সময় যখন সবাই জেগে যাবে, তারাও চাইবে বাবার কাছ থেকে কিছু নিতে, কিন্তু তারা নিতে পারবে না কেন? তখন তো বাবা বলেছে টু লেটে বোর্ড লেগে যাবে। কিন্তু ওই সময় তোমরা তোমরা আত্মারা নিজের শ্রেষ্ঠ ভাগ্যকে প্রত্যক্ষ করবে এই সংসারে, মানে আমরা সাক্ষাৎকার করাবো কি আমরা আমাদের দেব স্বরূপে সাক্ষাৎকার হবে ওই সময়। अभी तो गुप्त होना, তোমরা এখন তো গুপ্ত, কিন্তু লাস্টের দিকে বাবা বলছেন তোমাদেরকে সবাই চিনে যাবে। अभी गुप्त में न बाप को जानते हैं न आप श्रेष्ठ आत्माओं को जानते हैं, মানে এই সংসারের লোকেরা না আমাদেরকে চিনছে না বাবাকে চিনছে। এই দুজনই আমরা এই সংসারের জন্য এই মুহূর্তে হচ্ছি গুপ্ত। সাধারণ समझते हैं, ওরা আমাদেরকে সাধারণ বলে মনে করে। लेकिन वो समय दूर नहीं जबकि जागेंगे, तड़पेंगे, रोएंगे, पश्चाताप करेंगे, लेकिन फिर भी पा न सकेंगे। বাবা বলছেন ওই সময়টা কিন্তু এখন আর বেশি দূরে নেই যখন তারা জেগে যাবে। হ্যাঁ, তারা তখন কত চেষ্টা করবে, হ্যাঁ, অনেক কান্নাকাটিও করবে, তারপরে পশ্চাতাপও করবে, অনুশোচনাও করবে, আকুল হবে, সবই হবে, কিন্তু তবুও ভগবানকে পেতে পারবে না, মানে বাবাকে আর পাওয়া যাবে না। बताओ उस समय आपको अपने ऊपर कितना नाज होगा? বাবা বলছে ওই সময় তোমরা একটু ভেবে দেখো, তোমাদের জীবন তখন আনন্দে ভরে যাবে, হ্যাঁ না? যেখানে সংসারের লোক অনুশোচনা করছে, আকুল হয়ে গেছে, কান্নাকাটি করছে, হে ভগবান বলছে না তুমি এসে চলেও গেলে বাবা, আর আমরা জানতেও পারলাম না, আর জেনেছিও এমন একটা সময় যখন এখন আর কিছু করার নেই। ওই সময় বাবা বলছে তোমরা নিজের উপরে তোমাদের কত নেশা হবে कि हम तो पहले से ही पहचान कर अधिकारी बन गए हैं। ওই সময় আমাদের কত নেশা হবে, ঝাঁকিয়ে বাবা ভগবান এসছে, আমি ভগবানকে চিনেও নিলাম, ভগবান থেকে সব বর্ষাও নিয়ে নিজেকে ভরপুর করে রেখে দিয়েছি। তো বাবা বলছেন ऐसी खुशी में रहना चाहिए, এই খুশিটা এখন থেকেই প্র্যাকটিসে রাখো। এখনও সংসারের লোক জানে না, আর আমি এখনও পাচ্ছি ভগবান থেকে, তাহলে এই খুশিটা ধরে রাখো লাস্ট অবধি। क्या मिला, कौन मिला है, फिर क्या क्या होने वाला है, মানে আমরা কি পেয়েছি, আমরা কাকে পেয়েছি, আর এই সংসারে আরও কি কি হবে। বাবা বলছেন এই সবগুলো আমাদেরকে জানতে হবে। ये सभी कुछ जानते हुए सदैव अति इंद्रिय सुख में झूमते रहना है, এগুলো সব জেনে আমাদেরকে নিজেকে अतीन्द्रिय सुखेर मध्य दोलाते हबे। ऐसी अवस्था है कि कभी कभी पेपर्स हिला देते हैं। बाबा বলছে একটু চেক করে আমাকে বলো, এমন তো নয় কি মাঝে মাঝে পেপারস তো আসে, আমাদের পরীক্ষা তো হয়, কিন্তু আমরা দোলাচলে পড়ে যাই।
পেপার আসছে আর আমরা বিচলিত হয়ে যাচ্ছি। तो बाबा बोलছেন हिलते तो नहीं होना, घबराते तो नहीं होना। বাবা বলছে তোমরা অবিচল, মানে তোমরা অবিচল থাকো, বিচলিত তো হও না, তাই না? তারপরে তোমরা তো ঘাবড়েও যাও না নিশ্চয়ই। तो एक दो से सुनकर घबराने की लहर आती है, फिर अपने आप को ठीक कर देते हो ना। বলছে আমি দেখলাম আরে ও বিচলিত হয়ে গেছে, ও বিচলিত হয়ে গেছে। অনেকজন যখন আশেপাশে মানে ওদের স্থিতি যখন একটু নেমে যায়, আমরাও কিন্তু অনেক সময় সেরকম হয়ে যাই। তো সেরকম বাবা বলছে ওকে শোনাচ্ছে, ওরাও ঘাবড়ে যাচ্ছে, তুমিও ঘাবড়ে যাচ্ছ, এরকম তো নয় না, তুমি নিজেকে নিজে ঠিক করে নাও। রেজাল্ট क्या समझते हो? বাবা বলছে রেজাল্টের মধ্যে কি আসে? मधुबन निवासी के रेजल्ट क्या है? বাবা বলছে মধুবন নিবাসী ভাই বোন, তোমাদের রেজাল্টটাতে কী আছে বলে ফেলো মধুবন নিবাসী। তো বাবা বলছেন मधुबन निवासी लाइट हाउस है। तो मधुबन निवासी হচ্ছে लाइट हाउस। लाइट हाउस ऊंचा होता है और रास्ता बताने वाला होता है। বাবা বলছে লাইট হাউসের কী কাজ? লাইট হাউস সবসময় একেবারে উঁচু জায়গায় থাকে আর ওখান থেকেও সবাইকে রাস্তা বলে দেয়। तो मधुबन के डायरेक्शन प्रमाण सभी चल रहे हैं, तो लाइट हाउस हुआ ना। তো বাবা বলছে আমরা কীভাবে চলি? মধুবন থেকে বিভিন্ন ডাইরেকশন চলে আসে আর আমরা সেভাবেই চলি, তো আমরাও লাইট হাউস। और ऊंच स्टेज भी हुई, আর বাবা যা যা বলে সেটা মধুবনের মাধ্যমে আমরা পাচ্ছি, সেজন্য আমাদের স্থিতিও অনেক উঁচু থাকে। तो जैसे बाप का कहते हो ऊंचा काम, वैसे ही मधुबन अर्थात ऊंचा धाम। তো বাবা বলছে যেমন বাবার সবার থেকে উঁচু কাজ, মানে বাবার মতো শ্রেষ্ঠ কাজ আর কেউ করে না, ওরকমই এই সংসারে মধুবন হচ্ছে সবার থেকে উঁচু ধাম, মানে যেখানে ভগবান আসেন ডাইরেক্ট, সেই ধামটা তো সব ধাম থেকে উঁচুই হবে। तो नाम और काम भी ऊंचा होगा ना। तो বাবা বলছে যদি বাবা বলছে মধুবনের সবার থেকে উঁচু ধাম আর সেখানে এসে বাবা উঁচু কর্তব্য করেন। तो बाबा बोलें मधुबन निवासी की ये विशेषता है मधुर मूर्त और बेहद के वैराग्य मूर्त। तो मधुबन निवासी विशेषत्व মানে আমাদেরও বিশেষত্ব, আমরা হচ্ছি মধুর মূরত, মানে আমাদের মধ্যে মধুরতা থাকবে, আর বেহাত কা বৈরাগ্য মূরত, অসীম জগতে বৈরাগ্য আমাদের মধ্যে থাকবে। মধুবন। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বলছেন যদি আমি লক্ষ্যের একেবারে সমীপ চলে আসি, আমার মধ্যে কোনো না কোনো লক্ষণ তো দেখা যাবেই। আর আমাদের জীবনে যত রকম অসহায়তা আছে, মজবুরি, সেগুলোকে শেষ করো মজবুতি দিয়ে, মানে দৃঢ়তা দিয়ে সেগুলোকে শেষ করে দাও। বা বলছে 1 সেকেন্ডের দৃঢ়তা যে কোনো রকমের অসহায়তার যেটা আমি ফিল করছি ওটাকে শেষ করতে পারে। তো সেটার উপরে বাবা আজকে ফোকাস দিতে বললেন। তারপরে বাবা বলছে পুরো সংসারে আত্মারা তো ঘুমোচ্ছে এখন অজ্ঞানের মধ্যে, কিন্তু আমরা তো জেগে আছি। আর তারা যখন জাগবে তখন তারা কিন্তু কিছুই পাবে না, আর আমরা কতদিনে পুরসাদ করে সব কিছু নিয়ে ভরপুর হয়ে থাকব। সেন বাবা বলছে এই খুশিতে থাকো এখন থেকে, কি পেয়েছি, কাকে পেয়েছি, আর কি কি হবে আমাদের জীবনে, এগুলো সব মানে মনে রেখে সব সময় অতীন্দ্রিয় সুখের মধ্যে ঝুলতে থাকো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।